হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। অর্থাৎ হরিনাম হরিনাম হরিনামই একমাত্র উপায়। অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্রই কলিযুগের উদ্ধারের একমাত্র উপায়। তারক ব্রহ্মনাম। এবং এছাড়া নাস্তি এব নাস্তি এব নাস্তি এব গতিরন্যথা। এছাড়া আর কোনো গতি নেই, এছাড়া আর কোনো গতি নেই, এছাড়া আর কোনো গতি নেই। তাই নয় কি? হ্যাঁ, এটি কোন শাস্ত্রের উক্তি? বৃহৎ নারদীয় পুরাণ। হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধ 29 অধ্যায় শ্লোক 36। এতৎ ভগবতঃ রূপম ব্রহ্মণঃ পরমাত্মনঃ পরং প্রধানম পুরুষম দৈবম কর্ম বিচেষ্টিতম। এতদ্ ভগবতো রূপম ব্রহ্মণঃ পরমাত্মনঃ পরং প্রধানং পুরুষম দৈবং কর্ম বিচেষ্টিতম। এতদ্ ভগবতো রূপম ব্রহ্মণঃ পরমাত্মনঃ পরং প্রধানং পুরুষম দৈবং কর্ম বিচেষ্টিতম। এতদ্ ভগবতো রূপম ব্রহ্মণঃ পরমাত্মনঃ পরং প্রধানং পুরুষম দৈবং কর্ম বিচেষ্টিতম। এতৎ এই ভগবতঃ পরমেশ্বর ভগবানের রূপম রূপ ব্রহ্মণ ব্রহ্মের পরমাত্মনঃ পরমাত্মার পরম চিন্ময় প্রধানম মুখ্য পুরুষম পুরুষ দৈবম চিন্ময় কর্ম বিচেষ্টিতম যার কার্যকলাপ। শিল প্রভুপাদের অনুবাদ। এই পুরুষ যাকে প্রাপ্ত হওয়া জীবের অবশ্য কর্তব্য, তিনি ব্রহ্ম এবং পরমাত্মা রূপে পরিচিত পরমেশ্বর ভগবানের রূপ। তিনি প্রধান দিব্য পুরুষ এবং তার সমস্ত কার্যকলাপ সর্বতোভাবে চিন্ময়। আপনারাও বলুন, এই পুরুষ যাকে প্রাপ্ত হওয়া জীবের অবশ্য কর্তব্য, তিনি হচ্ছেন ব্রহ্ম এবং পরমাত্মা রূপে পরিচিত পরমেশ্বর ভগবানের রূপ। তিনি প্রধান দিব্য পুরুষ এবং তার সমস্ত কার্যকলাপ সর্বতোভাবে চিন্ময়। শিল প্রভুপাদের তাৎপর্য, যেই পুরুষকে প্রাপ্ত হওয়া জীবের অবশ্য কর্তব্য, তার বৈশিষ্ট্য নির্ণয় করার উদ্দেশ্যে এখানে বর্ণনা করা হয়েছে যে সেই পুরুষ যিনি পরমেশ্বর ভগবান, তিনি সমস্ত জীবের মধ্যে প্রধান এবং নির্বিশেষ ব্রহ্মজ্যোতি
এবং পরমাত্মারও পরম রূপ। যেহেতু তিনি ব্রহ্মজ্যোতি এবং পরমাত্মা প্রকাশের উৎস, তাই এখানে তাকে প্রধান পুরুষ বলে বর্ণনা করা হয়েছে। কঠোপনিষদে প্রতিপন্ন হয়েছে নিত্য নিত্যানাম। বহু নিত্য জীব রয়েছে, কিন্তু তিনি হচ্ছেন মুখ্যত পালক। ভগবদ্গীতায়ও তা প্রতিপন্ন হয়েছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অহং সর্বস্ব প্রভব, আমি ব্রহ্মজ্যোতি এবং পরমাত্মার প্রকাশ সহ সব কিছুর উৎস। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে তার কার্যকলাপ দিব্য, জন্ম কর্ম চমে দিব্যম। পরমেশ্বর ভগবানের কর্ম এবং আবির্ভাব ও তিরোভাব দিব্য, সেইগুলি কখনো জড় বলে মনে করা উচিত নয়। যিনি সেই তত্ত্ব অবগত, যিনি জানেন যে ভগবানের আবির্ভাব, তিরোভাব এবং কার্যকলাপ সবই জড় কার্যকলাপের অথবা জড় ধারণার অতীত, তিনি মুক্ত। আমি আবার পড়ছি। যিনি জানেন যে ভগবানের আবির্ভাব, তিরোভাব এবং কার্যকলাপ সবই জড় কার্যকলাপের অথবা জড় ধারণার অতীত, তিনি মুক্ত। যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তা দেহং পুনর্জন্ম, সেই ব্যক্তি তার দেহত্যাগের পর আর এই জড় জগতে ফিরে আসেন না, তিনি পরমেশ্বর ভগবানের কাছে চলে যান। এখানেও প্রতিপন্ন হয়েছে পুরুষং ব্রজেত। কেবলমাত্র ভগবানের চিন্ময় প্রকৃতি এবং কার্যকলাপ হৃদয়ঙ্গম করার ফলে জীব পরমেশ্বর ভগবানের কাছে চলে যান। এতদ ভগবত রূপম ব্রহ্মণ পরমাত্মনঃ পরং প্রধানং পুরুষম দৈবং কর্ম বিচেষ্টিতম। এই পুরুষ যাকে প্রাপ্ত হওয়া জীবের অবশ্য কর্তব্য, তিনি হচ্ছেন ব্রহ্ম এবং পরমাত্মা রূপে পরিচিত পরমেশ্বর ভগবানের রূপ। তিনি প্রধান দিব্য পুরুষ এবং তার সমস্ত কার্যকলাপ সর্বতোভাবে চিন্ময়। এই অধ্যায়ে কপিল দেব তার মা দেবাহুতিকে তত্ত্বজ্ঞান প্রদান করছেন। দেবাহুতি ছিলেন মনুর কন্যা। মনু মানে সমস্ত পৃথিবীর যিনি অধীশ্বর বলা যায়, সমস্ত মানুষের যিনি প্রধান, যার থেকে সমস্ত মানব জাতির উৎপত্তি হয়েছে, তিনি হচ্ছেন মনু। আবার এই ব্রহ্মার একদিনে 14 জন মনু আসেন, এবং এই মনু হচ্ছে প্রথম মনু। এই মনু হচ্ছে স্বয়ম্ভুব মনু। স্বয়ম্ভু হচ্ছেন ব্রহ্মা। ব্রহ্মা সৃষ্টি শুরু করলেন, সৃষ্টির পরে তিনি প্রজার সৃষ্টি করলেন। সেই যে প্রজার সৃষ্টি করলেন ব্রহ্মা, তার মধ্যে একজন হচ্ছেন মনু। যেহেতু তিনি ব্রহ্মার থেকে এসেছেন, ব্রহ্মার একটি নাম স্বয়ম্ভু। স্বয়ম্ভু মানে যিনি নিজে থেকেই স্বয়ং যিনি প্রকাশিত হয়েছে। সাধারণত জীবের জন্ম হয় কিভাবে? পিতামাতার মাধ্যমে, মা বাবার মাধ্যমে সন্তানের জন্ম। কিন্তু ব্রহ্মার জন্ম মা বাবার মাধ্যমে হয়নি, তিনি সরাসরিভাবে ভগবানের থেকে এসেছেন। তাই জন্য ব্রহ্মার এক নাম স্বয়ম্ভু। স্বয়ং মানে নিজে নিজেই, ভূ যিনি আবির্ভূত হয়েছে। জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, সখী বৃন্দ কি জয়, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী প্রহ্লাদ নৃসিংহদেব কি। এই যে স্বয়ংভূ, এই স্বয়ংভূর মানসপুত্র হচ্ছেন, প্রথম 4 জন মানসপুত্র হচ্ছেন চতুষ্ষণ বা 4 কুমার, সনক, সনাতন, সনন্দন এবং সনত কুমার। তারপরে
ব্রহ্মা আরো 10 জন মানস পুত্র উৎপন্ন করলেন। ব্রহ্মা নিজে নিজে তার উৎপত্তি হলো। আর তারপরে ব্রহ্মা কিভাবে সৃষ্টি করছেন, ব্রহ্মা কিভাবে সন্তান উৎপাদন করছেন? মন থেকে। ব্রহ্মারও সৃষ্টির জন্য মায়ের দরকার হচ্ছে না, পত্নীর প্রয়োজন হচ্ছে। এই ব্রহ্মার একটি পুত্র, মানস পুত্র হচ্ছেন মনু। এই 10 জন প্রজাপতি, 10 জন সৃষ্টি করলেন। তার মধ্যে 9 জন হচ্ছেন প্রজাপতি এবং সর্বকনিষ্ঠ হচ্ছেন নারদ মুনি। সেই প্রজাপতিরা হচ্ছে পুলস্ত, পুলহ, ক্রতু, অঙ্গিরা, মরিচি ইত্যাদি, এবং মনু, এবং সর্বকনিষ্ঠ হচ্ছেন নারদ। তো এই যে মনু, তিনি স্বয়ংভূর পুত্র বলে তিনি স্বয়ংভূ। যেমন আমরা তারপরে মনুর পুত্রদের কি নাম হচ্ছে? মনু থেকে এসছে বলে আমরা মানব। মনুর, এটা সংস্কৃততে উৎপত্তি থেকে শব্দের প্রয়োগ হয়। শব্দের যার থেকে উৎপত্তি হয়েছে, যেমন দনুর পুত্র দানব, মনুর পুত্র মানব, দিতির পুত্র দৈত্য, অদিতির পুত্র আদিত্য, বিনতার পুত্র বৈনতেয়, গুণাতার পুত্র কে? গরুড়। তো এইভাবে মা অথবা বাবার যার থেকে উৎপত্তি হয়েছে তাদের মাধ্যমে পরিচয় হয়। যেহেতু স্বয়ংভূর পুত্র মনু, তাই তিনি স্বয়ংভুব মনু। এই স্বয়ংভুব মনুর কন্যা হচ্ছেন দেবাহুতি। যদিও তিনি রাজা, যদিও তিনি বিরাট সম্পদের অধিকারী, অথবা আমরা সেই সূত্রে আমরা বুঝতে পারি তার কন্যা কত যত্নে লালিত পালিত হয়েছে। কিন্তু ব্রহ্মার নির্দেশে স্বয়ংভুব মনু কি করলেন? তার কন্যাকে বিয়ে দিলেন কর্দম মুনির সঙ্গে। কর্দম মুনি কোথায় থাকেন? তিনি সরস্বতীর তীরে তিনি ধ্যানমগ্ন। তার থাকার কোনো প্রাসাদ কি, বাড়িও নেই। বাড়ি কি, একটা কুটির পর্যন্ত নেই। জঙ্গলে, বনের মধ্যে তিনি থাকেন, নিরন্তর ভগবানের চিন্তায় মগ্ন, ভগবানের ধ্যানে তিনি মগ্ন থাকেন। সেই কর্দম মুনিকে কন্যা সম্প্রদান করলেন স্বয়ংভুব মনু। আর দেখুন তখনকার মানুষদের মনোবৃত্তি কত উন্নত ছিল। যেহেতু পত্নীর ধর্ম হচ্ছে পতির অনুগমন করা, তাই রাজকন্যা হওয়ার সত্ত্বেও দেবাহুতি সেই তপস্বী পতিকে তার জীবনের একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেন। তার কোনো রকম তিনি প্রতিবাদ করলেন না, কেন বাবা আমাকে এইরকম একজন মানুষের সঙ্গে বিয়ে দিচ্ছ। আজকালকার মেয়েরা তো মা বাবার অনুমতিরও অপেক্ষা রাখে না, তারা নিজে নিজে গিয়ে বিয়ে করে ফেলে। এটা বৈদিক সমাজের অনুগামী নয়। বৈদিক সমাজ হচ্ছে গুরুজনের অধীনে থেকে তাদের প্রতি শ্রদ্ধা পরায়ণ হয়ে জীবনযাপন। জ্যেষ্ঠদের, গুরুজনদের প্রভূত সম্মান দেওয়া হয়, এবং সেই গুরুজনেরাও যোগ্য পুরুষ, তারা তত্ত্ববেত্তা, তারা শাস্ত্রজ্ঞ, তাই তারা জানেন কি করা কর্তব্য, কি করা কর্তব্য নয়, কি করা উচিত, কি করা উচিত নয়। এবং সেই সমাজে সকলেই সুখী। আর যে সমাজ স্বেচ্ছাচারী, নিজের ইচ্ছা মতো সবকিছু কাজ করে, সেই সমাজ অত্যন্ত অত্যন্ত সমস্যায় পূর্ণ এবং দুঃখ দুর্দশার সমন্বিত।
আজকের সমাজে মানুষ সকলেই স্বেচ্ছাচারী হয়ে যাচ্ছে, সকলেই স্বাধীন হতে চাইছে। তার ফলটা কি? কেউ স্বাধীন হতে পারছে না। যত স্বাধীন হওয়ার চেষ্টা করছে, মায়ার প্রভাবে তারা তত বেশি পরাধীন হয়ে পড়ছে। যাই হোক, এই আজকের পাঠের বক্তব্যটি হচ্ছে যে স্বয়ম্ভুব মনুর কন্যা দেবাহুতি কালক্রমে এক পুত্রকে জন্মদান করেন। সেই পুত্রটিকে, সেই পুত্রটি হচ্ছেন ভগবান স্বয়ং কপিল দেব। তাহলে এখন বুঝতে পারছি ব্রহ্মা কেন বলেছিলেন দেবাহুতিকে, ব্রহ্মা কেন মনুকে, স্বয়ম্ভুব মনুকে বলেছেন দেবাহুতিকে কর্দম মুনির কাছে সম্প্রদান করতে। কেন? ব্রহ্মা জানতেন যে এদের দুজনের মিলনের ফলে ভগবানের আবির্ভাব হবে। তাই তিনি সেই নির্দেশ দিয়েছিলেন এবং কালক্রমে ভগবান তাদের পুত্ররূপে আবির্ভূত হলেন। এবং কপিল দেব যখন, তার মা ইতিমধ্যে কর্দম মুনি একসময় গৃহত্যাগ করলেন, তখন তার দেবাহুতি পুত্রের অধীনে বা পুত্রের তত্ত্বাবধানে ছিলেন। তারপরে কপিল দেব যখন চলে যাবেন, তখন তিনি তার মাকে এই উপদেশ দিলেন। সেই উপদেশগুলি এই অধ্যায়ে বর্ণিত হয়েছে। এটি এই কয়েকটি অধ্যায়ে কপিল দেবের উপদেশ বা কপিল দেবের উপাখ্যান বর্ণিত হয়েছে। তো এই আমি সংক্ষেপে এই যেখানে আমরা এসেছি তার একটা সংক্ষেপে আমি তার একটা দিচ্ছি, অবতরণিকা বা ইন্ট্রোডাকশন। তিনি তার উপদেশ প্রদানের ছলে তিনি বললেন যে যেই মানব সমাজ বর্ণাশ্রম অনুসরণ করে সেই সমাজ হচ্ছে শ্রেষ্ঠ। সমস্ত মানব সমাজের মধ্যে কোন সমাজটি শ্রেষ্ঠ? ইউরোপের আমেরিকার সমাজ শ্রেষ্ঠ? না, কোন সমাজ শ্রেষ্ঠ? আধুনিক ভারত সমাজও কি শ্রেষ্ঠ? না। যেই সমাজে বর্ণাশ্রম ধর্ম অনুশীলন হয়, অর্থাৎ যেই সমাজটি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই চারটি বর্ণে বিভক্ত মানুষের গুণ এবং কর্ম অনুসারে। ভগবান ভগবদ্গীতায় বলেছেন চাতুর্বর্ণং ময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগশঃ। এই যে চারটি বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটি ময়া সৃষ্ট। ময়া সৃষ্ট মানে আমার দ্বারা সৃষ্টি হয়েছে, আমি এই চারটি বর্ণের সৃষ্টি করেছি। কিভাবে? গুণ কর্ম বিভাগশঃ, গুণ এবং কর্ম অনুসারে। মানুষের গুণ অনুসারে এবং তার কর্মের প্রবৃত্তি অনুসারে এই চারটি বর্ণ সৃষ্টি হয়েছে। আজকে ভারতবর্ষে যে বর্ণাশ্রম চলে আসছে সেটা কি বর্ণাশ্রম? সেটা কি গুণকর্ম অনুসারে হয়েছে না জন্ম অনুসারে? কর্ম অনুসারেও হয়নি, জন্মকর্মও নয়, কেবল জন্ম অনুসারে। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, তার গুণ এবং কর্ম অনুসারে সে চণ্ডাল, কিন্তু তার নাম হয়েছে ব্রাহ্মণ। আবার এদিকে শূদ্রের ছেলে যদি ব্রাহ্মণোচিত হয় তাহলে সেই শূদ্র আবার তাকে ব্রাহ্মণ বলে গণনা হয়। প্রকৃতপক্ষে জন্ম না যায়তে শূদ্র, জন্ম অনুসারে সবাই শূদ্র, জন্ম অনুসারে শূদ্র, সবাই অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন। এই জগতে আমাদের যে জন্ম হয়েছে, আমরা কিভাবে আমাদের জন্ম হয়েছে? ওম অজ্ঞান তিমিরান্ধস্য, কেবল অন্ধকারই নয়, তিমির অন্ধকার। তিমির মানে অত্যন্ত গভীর অন্ধকার। এই ওম অজ্ঞান তিমিরান্ধস্য, সকলের জন্ম আমাদের এই
অজ্ঞান তিমিরে হয়েছে। কিন্তু জ্ঞানাঞ্জনা শলাকায়া, সদ্গুরু কি করেন? জ্ঞানের অঞ্জন পরিয়ে আমাদের এই অজ্ঞানের অন্ধকার দূর করেন। এবং সেই অজ্ঞানের অন্ধকার যখন দূর হয়ে যায় তখন তাদের বলা হয় ব্রাহ্মণ। তো মানব সমাজের মধ্যে এটা চৈতন্য চরিতামৃততেও সনাতন গোস্বামীকে শিক্ষার ছলে চৈতন্য মহাপ্রভুও সংক্ষেপে এই রকমই উপদেশ দিয়েছিলেন। তিনি বলছেন যে সমস্ত জীবদের মধ্যে মানুষই শ্রেষ্ঠ। সমস্ত মানুষেরা আবার, মহাপ্রভু কি বললেন? যে 84 লক্ষ বিভিন্ন যোনি আছে। সেই সমস্ত যোনির মধ্যে কিছু সংখ্যক 9 লক্ষ জলচর, 10 লক্ষ, আমার ঠিক এটা নেই, এইভাবে 84 লক্ষ, 80 লক্ষ হচ্ছে জলচর, উদ্ভিদ, সরীসৃপ ইত্যাদি, পশু ইত্যাদি। কেবল 4 লক্ষ হচ্ছে মানুষ। আর সেই 4 লক্ষ মানুষের মধ্যে কিছু মানুষ অসভ্য, কিছু মানুষ অর্ধসভ্য এবং কিছু মানুষ সভ্য। তো এই যে সভ্য, এই সভ্যতার ইয়েটি কি না, বর্ণাশ্রম যারা অনুশীলন করে তারাই হচ্ছে সভ্য। বর্ণাশ্রম বহির্ভূত যারা, তারা অর্ধসভ্য অথবা অসভ্য। এখানে আবার আরেকটি বিচারও এইভাবে করা যেতে পারে যে বর্ণাশ্রম অনুশীলন করলেই সকলে আবার সভ্য হচ্ছে না, তাদের মধ্যে কেউ অর্ধসভ্য থেকে যাচ্ছে। বর্ণাশ্রম অনুশীলন করছে কিন্তু যে সভ্যতার যে চরম সীমা বা স্তর, সেই স্তরে আসতে পারে। এখন কারা এই প্রকৃতপক্ষে সভ্য? যারা ব্রাহ্মণ, অর্থাৎ যাদের ব্রহ্মজ্ঞান আছে। সেই কথাই তিনি 31 শ্লোকে বলছেন, মানুষদের মধ্যে যে সমাজ গুণ ও কর্ম অনুসারে চতুর্বর্ণে বিভক্ত তা শ্রেষ্ঠ। চতুর্বর্ণের মধ্যে ব্রাহ্মণ নামক বুদ্ধিমান মানুষেরা সর্বোত্তম। ব্রাহ্মণদের মধ্যে যারা বেদ অধ্যয়ন করছেন তারা শ্রেষ্ঠ, এবং বেদজ্ঞ ব্রাহ্মণদের মধ্যে যারা বেদের তাৎপর্য সম্বন্ধে অবগত তারা সর্বোত্তম। তাহলে বেদের তাৎপর্য কি? ভগবদ গীতা অনুসারে কার মনে আছে? বেদের তাৎপর্য কি? বেদের মধ্যে জানবার বিষয়টি কি? বেদৈশ্চ সর্বই অহমেব বেদ্য। সমস্ত বেদের মধ্যে কেবল ভগবানই হচ্ছেন বেদ্য বা জ্ঞাতব্য। তাহলে বেদের তাৎপর্য কি? ভগবানকে জানা। তাহলে ব্রাহ্মণ হলেই চলবে না। এখানে ব্রাহ্মণদের মধ্যে আবার ভেদ রয়েছে। কিরকম? জন্মনা জায়তে শূদ্র, জন্ম অনুসারে সকলেই শূদ্র। ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেও সে শূদ্র, তাই না? যেমন আমরা দেখতে পারি ব্রাহ্মণ পরিবারে জন্ম হওয়ার পরে কি করতে হয়? উপনয়ন হয়। উপনয়ন হওয়ার পরে তারপরে বেদ পাঠের যোগ্যতা লাভ, তার আগে বেদ পাঠ হয় না। উপনয়ন অর্থাৎ গুরুদেবের কাছ থেকে যে মন্ত্র লাভ করার ফলে প্রকৃত সেই ব্রাহ্মণ বংশে জন্মে স্বীকৃতি লাভ। জন্মনা জায়তে শূদ্র সংস্কারাৎ, এই যে সংস্কার, এই সংস্কারের ফলে দ্বিজত্ব প্রাপ্ত হয়। সংস্কারাৎ ভবতি দ্বিজ, দ্বিজ মানে দ্বিতীয় জন্ম, যে দুবার জন্ম হয়েছে। প্রথম জন্ম মা বাবার মাধ্যমে এই শরীরটির জন্ম, দ্বিতীয়টি বেদ মাতা এবং গুরু পিতার মাধ্যমে যে দীক্ষা,
সেই দীক্ষার মাধ্যমে দ্বিতীয় জন্ম বা দ্বিজত্ব। এবং তারপরে বেদ পাঠাৎ ভবেদ বিপ্র, বেদ পাঠ করার ফলে বিপ্রত্ব লাভ হয়। জয় শ্রী শ্রী রাধা মাধব কি। বেদ পাঠাৎ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। যখন ব্রহ্মজ্ঞান লাভ হয়, ব্রহ্মকে জানা হয়, তখন সে ব্রাহ্মণ হয়। তো এখানে তারপরে বলা হচ্ছে ব্রাহ্মণ হলো বেদজ্ঞ, বেদ পাঠ যে করেছে, বেদকে যে পাঠ করে বেদের যে তত্ত্ব সেটি যে জানতে পেরেছেন, তিনি হচ্ছেন বেদজ্ঞ। আর সেই বেদজ্ঞদের মধ্যে যিনি বেদের তাৎপর্য অবগত হয়েছেন, বেদজ্ঞ ব্রাহ্মণদের মধ্যে যারা বেদের তাৎপর্য সম্বন্ধে অবগত, তারা সর্বোত্তম। এখন তারা বেদের তাৎপর্য উপলব্ধি করতে পেরেছেন, যারা ভগবানকে জানতে পেরেছেন। আর ভগবানকে জানার ফলে কি হয়েছে? যে ভগবানকে জেনেছেন তার স্বাভাবিক বৃত্তিতে কি হবে? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাহলে তারা কৃষ্ণের দাসত্ব, ভগবানকে যখন জানা হয় তখন তারা ভগবানের দাসত্ব বরণ করে। তো এই যে ভগবানের দাসত্ব যারা বরণ করেছেন, তারাই এখানে সর্বোত্তম বলে পরিগণিত হয়েছে। আচ্ছা, এখানে মাঝখানে আবার আরেকটা আছে, বেদ তাৎপর্যবিদ ব্রাহ্মণ থেকে মীমাংসক ব্রাহ্মণ শ্রেষ্ঠ। বেদের তাৎপর্য জেনেছেন যারা, তারা সর্বোত্তম। আবার এই তাদের থেকেও যারা বেদের তাৎপর্যকে বিশ্লেষণ করে বেদের যে মীমাংসা মানে বেদের সিদ্ধান্তটি যারা জানতে পেরেছেন, তারা হচ্ছেন শ্রেষ্ঠ। এবং তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছেন স্বধর্মরত ব্রাহ্মণ। স্বধর্মরত ব্রাহ্মণ থেকে মুক্ত সঙ্গ ব্রাহ্মণ শ্রেষ্ঠ, এবং তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছেন শুদ্ধ ভক্ত। তো এই কথাটি বারবার বেদের মাধ্যমে, ভগবদ গীতার মাধ্যমে, শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে প্রতিপন্ন হচ্ছে। যেমন ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ে অষ্টাঙ্গ যোগের তত্ত্ব বিশ্লেষণ করে কি বললেন ভগবান? ভগবান বললেন যে যোগিনাম অপি সর্বেষাম মদ্গতেনান্তরাত্মনঃ শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ততম মত। সমস্ত যোগীদের মধ্যে যোগিনাম অপি সর্বেষাম, সর্বেষাম মানে সমস্ত, যোগিনাম অপি সমস্ত যোগীদের মধ্যে, যোগিনাম অপি সর্বেষাম মদ্গতেনান্তরাত্মনঃ, যার অন্তরাত্মা মদগত হয়েছে, আমার প্রতি নিবদ্ধ হয়েছে, এবং শ্রদ্ধাবান ভজতে যো মাম, যিনি শ্রদ্ধা সহকারে আমার ভজনা করেন, ভক্তি করেন, সমে যুক্ততম মত। তাহলে সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ কে? ভগবানের ভক্ত। এখানেও সে কথায় বলা হচ্ছে সমস্ত ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ কে? ভগবানের শুদ্ধ ভক্ত। তো এইভাবে আমরা বারবার এই একই তথ্য আমরা হৃদয়ঙ্গম করতে পারছি। পরমেশ্বর ভগবানকে জানা এবং ভগবানের ভক্ত হওয়াই হচ্ছে জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য। এইভাবে করে তারপরে শুদ্ধ ভক্ত কি? শুদ্ধ ভক্তের লক্ষণটি কি? শুদ্ধ ভক্তের লক্ষণ হচ্ছে যিনি কোনো রকম ফলের প্রত্যাশা না করে ভগবানের সেবা করেন। কোনো ফলের প্রত্যাশা নেই। মারবি রাখবি জয়িচ্ছা তোহারা, ধনং দেহি জনং দেহি ইত্যাদি নয়। ধন দাও ভগবান, আমি তোমার ভক্তি করছি, তুমি আমার ধন দাও, তুমি আমার জন দাও, তুমি আমার ছেলে মেয়েদের ভালো করে
হ্যাঁ, মানুষ করো, এগুলো কোনো রকম প্রত্যাশা নেই। মারবি রাখবি যা ইচ্ছে তো হারা, তুমি যা চাইবে সেটাই হোক। অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযুঞ্জত, নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্যম। অনাসক্তস্য বিষয়ান, বিষয়ের প্রতি কোন রকম আসক্তি নেই। অনাসক্তস্য বিষয়। অথবা জ্ঞান কর্মাদ অনাবৃতম, জ্ঞান এবং কর্মের যেখানে কোন রকম আবরণ নেই, সেই জ্ঞানের আবরণ, কর্মের আবরণ। কর্মের আবরণটা কি? ভক্তি। জ্ঞানের আবরণটি কি? মুক্তি। আমরা যখন কর্মের দ্বারা প্রভাবিত থাকি তখন আমরা জড়জগৎ থেকে ভোগ করতে চাই, আর জ্ঞানের মাধ্যমে জড়জগতের থেকে মুক্ত হতে চাই। কিন্তু ভুক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত, ভুক্তি এবং মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত, তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত। ভগবানের শুদ্ধ ভক্ত হচ্ছেন শ্রেষ্ঠ। শুদ্ধ ভক্তকে, যিনি কোনো ফলের প্রত্যাশা না করে ভগবত ভক্তি সম্পাদন করেন। অতএব আমাকে ছাড়া অন্য আর কোনো কিছুতে যে ব্যক্তির আকর্ষণ নেই। এখানে আমি কে, কে বলছেন এই কথাগুলি? কপিল মুনি বলছেন। কপিল মুনি কে? কপিল মুনি ভগবান। তাই তিনি বলছেন যে আমাকে ছাড়া যার কোনো আকর্ষণ নেই, অন্য কোনো কিছুতে যার আকর্ষণ নেই, এবং তাই যিনি তার সমস্ত কর্ম, তার জীবন, তার সব কিছু আমাকে নিবেদন করে অব্যবহিতভাবে আমার শরণাগত হয়েছেন, সেই প্রকার কর্তৃত্বাভিমান শূন্য সমদর্শী পুরুষ থেকে